মেলেছে টানা আয়োজন ভেঙেছে সীমানা এই মন মেলেছে টানা এই পথে পথ হারাবার যত কত সুরে ছুঁয়ে যাব সবাই শহর থেকে তত দূরে এই পথে পথ হারাবার যত কত সুরে ছুঁয়ে যাব সবাই শহর থেকে তত দূরে এই মন মেলেছে টানা এই মন মেলেছে। কি অবস্থা সবার? নিশ্চয়ই অলরেডি বৈশাখের শপিং শুরু হয়ে গিয়েছে। সো দেশে আসার পরে এটা আমার প্রথম বৈশাখ, প্রায় 4 বছর পর বৈশাখ আমি পালন করতে যাচ্ছি দেশে। সো অবশ্যই এক্সাইটমেন্ট একটু বেশি, বিকজ অনেক দিন আমি এই উৎসবগুলো মিস করেছি। সো এবারে মিস করতে চাচ্ছি না, ইনশাল্লাহ আপ টু দ্য মার্ক এনজয় করার চেষ্টা করব। আর সো বৈশাখ নিয়ে আমি যে লুকটা করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি যেভাবে অলওয়েজ বলি যে আমি যতটুকু দেখাচ্ছি নট নেসেসারি আপনাকে শেষ পর্যন্ত করতে হবে, আপনাদের প্রেফারেন্স লেভেল পর্যন্ত, আপনাদের কমফোর্ট জোন পর্যন্ত আপনারা ততটুকুই করবেন। আর যেটা হচ্ছে লাইক অনেকটি পছন্দ করেন আপনারা ঠিক বাদ দিতে পারেন। নুড লিপস, আমি এখানে 2টো লিপস্টিকের অপশন দেখিয়েছি, আর একটা অপশন আপনার ভিডিওর ভিতরে দেখতে পারবেন যারা রেড লিপস্টিক প্রেফার করেন না, মোর ন্যাচারাল কালার প্রেফার করেন তাদের জন্য। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হবে, আর ভিডিওটা পছন্দ হলে আপনারা যদি লুকটা করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমাকে ইনবক্স করবেন, আমি দেখতে পছন্দ করব। এবং আমি ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখেছি এক্স্যাক্ট প্রোডাক্টগুলো আপনাদের কাছে না থাকলেও আপনাদের আছে এমন কিছু প্রোডাক্ট দিয়ে লুকগুলো করতে পারেন, বিকজ আমি খুব সিম্পল, খুব সবার কাছে আছে এমন কিছু আইশ্যাডো ব্যবহার করেছি। সো আপনাদের আশা করি ভিডিওটা হেল্প হবে। সবার নববর্ষ অনেক আনন্দের সাথে, অনেক এখন যেটা বোধহয় সেফলি কাটুক, পরিবার নিয়ে আনন্দে কাটুক, এনজয় করুন। ধন্যবাদ সবাইকে, নববর্ষের আগাম শুভেচ্ছা, শুভ পহেলা বৈশাখ। প্রথমেই আমি আমার পুরো ফেসে যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেল যেটা করবে প্রথমত সানবার্ন কমাতে সাহায্য করবে, ময়শ্চারাইজ করবে স্কিনটাকে, এবং এটা অল টাইপ স্কিনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আমি ম্যাকের প্রলং আর কনসিলারকে নিয়ে আমার আন্ডার আইব্রো যেটা সেটাকে হাইলাইট করব, এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমার আই শ্যাডোর প্রাইমার হিসেবে কাজ করবে। আমার আইলিডটা অনেক ডার্ক, সো আমি যেটা করি কনসিলার দিয়ে একটা হোয়াইট ক্যানভাস ক্রিয়েট করে নিই যাতে আমার পিগমেন্টেশনটা পিওর আসে। নেক্সট আমি মরফের 35O প্যালেট থেকে এই লাইট ব্রাউন কালারটা নিয়ে একটা স্লপিভাবে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নেব। খুব ইন্টেন্স হতে হবে নেসেসারি না, জাস্ট একটা ট্রানজিশন কালার। নেক্সট আমি সেম প্যালেটেরই আগের কালারটা যে ডিপ ব্রাউনটা আছে সেটাকে আমি একইভাবে ক্রিজে অ্যাপ্লাই করে নেব। আপনাদের কাছে আপনাদের যে কোনো ব্রাউন আছে সেটা দিয়ে এভাবে করে নিতে পারেন। তারপর আমি সেম প্যালেট থেকে একটা অরেঞ্জিশ আই শ্যাডোকে আমার ক্রিজে হালকা করে অ্যাপ্লাই করে নেব টু ব্রিং দ্য ওয়ার্মথ ইন দ্য ট্রানজিশন কালার। এবার আমি আমার আইলিডে সেম প্যালেটের একটা ক্যামেল কালারের একটা আই শ্যাডো আছে সেটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এই লুকটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে খুব স্লপি লুক, আপনাকে খুব গোছানোভাবে কিছু করতে হবে না, এবং খুব ঝটপট করা সম্ভব লুকটা। অ্যাকচুয়ালি সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে, এত রাশের মধ্যে, এত গরমের মধ্যে আই ডোন্ট প্রেফার সামথিং ভেরি হেভি ফর মাই আইজ। তারপর আমি একটা লাইট গোল্ডেন কালারের ওয়াশ আউট দেব আমার আইলিডের উপর, যেটা একটা কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়ে না করে আমি একটু ফ্লাফি ব্রাশ ব্যবহার করেছি যাতে হচ্ছে গিয়ে ইন্টেন্সিটিটা কম থাকে, রাদার ইট লুকস লাইক এ ওয়াশ অফ গোল্ড অন ইয়োর আইলিড। এটাকে আমি আমার ক্রিজ পর্যন্ত অ্যাপ্লাই করে নিব। ইনার কর্নারকে হাইলাইট করার জন্য আমি একটা সিলভারিশ বা হোয়াইটিশ কালারের একটা আই শ্যাডোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যেটা করবে ছোট চোখ হলে চোখকে অ্যাওয়েকেন করবে, চোখকে বড় মনে হবে, চোখকে খোলা মনে হবে, এবং খুব হেভি মেকআপ না হওয়ার কারণে যেটা হবে যে আপনার চোখটা ড্রুপি মনে হবে না। এবার আমি আমার ফেসটা ক্লিন করে নিয়ে একটা স্কচ টেপ লাগিয়ে নিব, বিকজ আমার কাছে মনে হয় পহেলা বৈশাখের সময় খুব টানা 70s টাইপের একটা আইলাইনার ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট রাদার দ্যান এ শর্ট উইং। সো এটা আমার
একদম পার্সোনাল খুব ফেভারিট, যেটা হচ্ছে একটা বড় একটা থিক উইং। আমার কাছে মনে হয় একটা বাঙালি নারীকে যদি ব্যাখ্যা করতে হয় এক কথায়, তার জন্য অনেক বড় একটা এক্সাম্পল হচ্ছে চোখে কাজল, একটা টানা চোখ। সো আমি যেটা প্রেফার করছি একটা টানা চোখ, মোটা করে দেওয়া একটা আইলাইনার দেওয়া চোখ। সো আপনাদের যদি ইভেন যাদের ড্রুপি যদি মনে করেন, আপনাদের আইলিডে স্পেস কম মনে করেন, কোনো সমস্যা নেই, আইলিড আমরা ঠিক করে এটা অ্যাপ্লাই করে নিন, দেখবেন স্টিল ইউ লুক ভেরি লাভলি উইথ শাড়ি। সো আপনারা এটা যে কোনোভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যেটা হচ্ছে যে আমি কস্টেপ ব্যবহার করেছি এই কারণেই, যাতে লাইনারটা খুব এক্স্যাক্ট হয়, কোনো জ্যাগড লাইন না থাকে। এরপর আমি স্কচটেপটা সরিয়ে নিব এবং দেখতে পারবেন যে আপনার একটা শার্প আইলাইনার পেয়েছি, এক্সটেন্ডেড শার্প আইলাইনার। তারপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনে পেন্সিল অ্যাপ্লাই করে নিব। খুব ভালো একটা পেন্সিল হচ্ছে গোল্ডেন রোজের আই পেন্সিল। তারপর আমি আমার মুখে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ আমি চাচ্ছি আমার মেকআপটা লং লাস্টিং হোক। আমি যদি সকালে একবার বের হই, দেখা যায় যে একদম রাত পর্যন্ত বাইরে থাকছি, সো যাতে মেকআপটা সোয়েট প্রুফ হয়, লং লাস্টিং হয়, তার জন্য একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি আমার আন্ডার আই ডার্ক সার্কেলকে হাইড করার জন্য একটা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আমার ফেসকে হাইড্রেট করার জন্য ম্যাকের ফিক্স প্লাস অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যদি অয়েলি হন আপনারা এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন, বিকজ একটু যেহেতু গ্লিসারিন থেকে একটু স্টিকি করে ফেলে। এবার আমি ম্যাক প্রলং ওয়্যার কনসিলার NC35 কিভাবে করে আমার আন্ডার আইতে, নাকের উপরে এবং হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আমি আসলে এবারে ফাউন্ডেশন কম ব্যবহার করব, কনসিলার বেশি ব্যবহার করব। এরপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে সেটাকে আবার একটু ম্যাক ফিক্স প্লাস দিয়ে ওয়েট করে নিয়ে যেটা করব সেটা হচ্ছে যে আমি পুরো মুখে ভাবে চেপে চেপে অ্যাপ্লাই করে নিব। বিউটি ব্লেন্ডার দিয়ে আপনি যত বেশি ব্লেন্ড করবেন, যেটা হবে যে কনসিলার হোক ফাউন্ডেশন হোক, সেটা ধীরে ধীরে থিন ডাউন হয়ে যাবে কনসিস্টেন্সিটা। বিউটি ব্লেন্ডার যেহেতু ড্যাম্প হয়, তার জন্য যেটা করে কনসিস্টেন্সিটাকে লাইট করে ফেলে, স্কিনে বসাতে আরও সাহায্য করে। এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে সেটা ভেসে থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি কনসিলারটা না থাকে, আপনারা এলে গার্লের যে কোনো কনসিলার ব্যবহার করে দেখতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড অপশন। এছাড়া মেইবেলিনের ফিট মি কনসিলার ইজ অ্যানাদার গুড অপশন। এরপর আমি যেটা করব, কিছু লুজ পাউডার নিয়ে, আমি এখানে লরা মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, সেটা নিয়ে এক্সেস পরিমাণে নিয়ে এভাবে করে আগের ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমার আন্ডার আইয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রসেসটাকে যেটা বলি সেটা হচ্ছে বেকিং। আমরা যেটা করব, পাউডারটাকে অ্যাপ্লাই করে ওয়েট করব যে যাতে আমার আন্ডার আই যে কনসিলারটা আছে সেটা ক্রিজ না করে এবং সোয়েট প্রুফ হয় মেকআপটা, তার জন্য আমরা ওয়েট করব। ইন দ্য মিন টাইম যেটা করব, আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। আমার কন্ট্রোলের ডিটেল ভিডিও দেখতে চাইলে এখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার 5 to 10 মিনিটস পরে আমি সে এক্সট্রা পাউডারটাকে যেটা করব, রিমুভ করে নিব। এবার আমি আমার আইল্যাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দিস টেকনিক ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর অয়েলি স্কিন, বিকজ এতে যেটা হয় যে মেকআপটাকে অনেক লং লাস্টিং করে। দিস বেকিং ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম। এবার আমি আমার পছন্দের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। আপনারা যদি হাইলাইটার পছন্দ না করে কমপ্লিট ম্যাট লুক চান, এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে বেকার কসমেটিক্সের শ্যাম্পেন পপ অ্যাপ্লাই করেছি। এবার আপনারা যারা রেড লিপস্টিক প্রেফার করেন না, তাদের জন্য প্রথম যে অপশন দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন রোজের নাম্বার 32, যেটা একটা পিঙ্কিশ নিউড কালার, সেটাকে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। হয়ে গেল লুকটা। এবারে যারা হচ্ছে কি রেড লিপস্টিক পছন্দ করেন তাদের জন্য অপশন, আমি লিপস্টিকটাকে মুছে নিয়ে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে বিউটি বেকারির ক্র্যানবেরি স্টিলেটো নামের একটা লিকুইড লিপস্টিক, যেটাকে বলা হয় স্মাচ প্রুফ অ্যান্ড ভেরি নাইস রেড। আপনারা আপনাদের পছন্দের যে কোনো রেড অ্যাপ্লাই করে নিতে পারেন। সো দিস এন্ডস আওয়ার টিউটোরিয়াল। আই হোপ আপনাদের টিউটোরিয়ালটা পছন্দ হবে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমার ফেসের পুরো মেকআপটাকে সেট করার জন্য, লং লাস্টিং করার জন্য আমি আরবান ডিকের অল নাইটার মেকআপ স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি টু সিল দ্য হোল মেকআপ। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। আপনাদের বৈশাখের লুক আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক আনন্দের সাথে বৈশাখ কাটান। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভ নববর্ষ।